হঠাৎ করে যেন ক্লাসের অমনোযোগী ছাত্র হয়ে উঠেছেন জামাল ভুঁইয়া। আগের মতো আর নিয়মিত খোঁজ খবর রাখছেন না। দেশের ফুটবলে কমে গেছে ন্যাশনাল টিম নিয়ে তার সিরিয়াসনেসও। নেপালের বিপক্ষে প্রীতি দুই ম্যাচকে সামনে রেখে করা অনুশীলনে ইঙ্গিত পাওয়া গেল, এমনটাই বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। আমরা জিততে পারি, ইনশাল্লাহ আমরা জিতবো। হ্যাঁ, না ওরা তো জয়েন করবে না, ওরা পরে জয়েন করবে না। একই হচ্ছে জামাল ভুঁইয়ার। জানেন না, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোর সময় অনূর্ধ্ব 23 দল অংশ নিচ্ছে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনামে। ওই সময় জাতীয় দলের অন্তত 6 থেকে 7 জন ফুটবলার অনূর্ধ্ব 23 দলে থাকার কারণে নেপালের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না তাদের। হঠাৎ করে যেন জামাল হয়ে উঠেছেন ক্লাসের অনিয়মিত ছাত্র। তবে বিষয়টা একেবারেই হুট করে ঘটেনি, বরং অনেকদিন ধরে মনে জমে থাকা চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছে জাতীয় দল থেকে তার এই দূরত্ব। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচের পাশে জায়গা পেলেও একাদশে সুযোগ মেলে না খুব একটা। অনেকে তো ব্যঙ্গ করেই বলেন, জামালকে এখন শুধুই সাংবাদিক সামলানোর জন্যই দলে রাখা হয়। জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ 3 ম্যাচে মাত্র একটিতে খেলার সুযোগ পেয়েছেন, তাও 90 মিনিট নয়। ভুটানের বিপক্ষে ছিলেন শুরুর একাদশে, কিন্তু বাকি 2 ম্যাচে থাকতে হয়েছে সাইড বেঞ্চে, কোচের গুড বুকের বাইরে। আমি লাস্ট 3টা ম্যাচ আমি শুধু একটা ম্যাচ খেলছি ভুটানের সাথে। আমি স্টার্টিং 11 ছিলাম, একটা শেষ করছি। সো নেক্সট ম্যাচ আমি একদমই নাই। সো এটা কোচের ডিসিশন, এটা আমার ডিসিশন না। বাট এটা অফকোর্স এটা আমার খারাপ লাগতেছে, কারণ আমি ফুটবলার হিসাবে আমি খেলতে চাই। তাহলে কি কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জামালকে ঘিরে কি অন্য পরিকল্পনায় যাচ্ছেন কাবরেরা? নেপালের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তো জামালকে, নাকি আবারও সাইড বেঞ্চে বসে থাকতে হবে তাকে? এটা আসলে এটা কোচের ডিসিশন, যেটা খেলবে এটা কোচের ডিসিশন।